যারা ভোটার আইডি কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের সার্ভারে বা যে নাম্বারটি রেজিস্টার করা থাকে তো সেই নাম্বারটি কিভাবে আপনারা পরিবর্তন করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। আমি এখন যে প্রসেসটি দেখাবো সেটি দেখাচ্ছি আমার কম্পিউটারের স্ক্রিন থেকে। আপনারা কিন্তু এই কাজটি আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়েও করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের বা আমাদের কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে। এরপর গুগলে গিয়ে আমরা সার্চ করব এনআইডি সার্ভিস লিখে। এরপরে দেখতে পারবেন উপরে যে এনআইডি সার্ভিস gov.bd যে ওয়েবসাইটটি শো করছে এটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। এরপরে আমাদের প্রথমে এই অ্যাকাউন্ট নেই রেজিস্টার অপশনটিতে কিন্তু ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আমরা উপরে আমাদের ভোটার আইডি কার্ডের নম্বরটি, জন্ম তারিখ, জন্মসাল সঠিকভাবে লিখে নিচেই ক্যাপচা কোডটি হুবহু দেখে দেখে তুলে এখান থেকে কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেন ক্লিক করার পর আপনার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা এবং উপজেলা জানতে চাইবে। তো আপনারা সেটি সঠিকভাবে দিয়ে দিবেন। এটি ভুল হলে কিন্তু পরবর্তী অপশনে যাবে না, তো এটি সঠিকভাবে অবশ্যই দিতে হবে। এরপরে পরবর্তীতে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু একটি মোবাইল নম্বর শো করবে। এবার এখান থেকে কিন্তু আপনাদের এই মোবাইল পরিবর্তন অপশনটিতে ক্লিক করতে হবে। তবে এই মোবাইল পরিবর্তন অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এমন না, এটি প্রথম অবস্থায় জাস্ট টেম্পোরারিভাবে, এরপর আপনাকে ভেতরে সেটিংস থেকে আবার চেঞ্জ করতে হবে। তো এখানে প্রথমে আমরা মোবাইল পরিবর্তন অপশন দিয়ে ক্লিক করে এখানে নতুন একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। তো বসানোর পরে আমরা যদি এখানে বার্তা পাঠান অপশনটিতে দিই তাহলে দেখবেন আপনার ওই নতুন নম্বরে একটি SMS-এ ওটিপি নম্বর চলে যাবে। সেই ওটিপি নম্বরটি কিন্তু এখানে দিয়ে বহাল অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের এখানে একটি কিউআর শো হবে। এই কাজটি কিভাবে করবেন, আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট একটি অ্যাপ আছে সেটি সার্চ করে ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটি ওপেন করলেই দেখবেন আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে এবং আপনি সেই কিউআরটিকে কিন্তু স্ক্যান করে নেবেন। এরপরে আপনার এখান থেকে এগ্রি দিলেই দেখবেন আপনাদের ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। এরপর আপনাদের ফেসকে 3 দিকে ঘুরিয়ে স্ক্যান করে নিতে হবে। দেখবেন স্ক্যান করলে আপনাদের অটোমেটিক এখানে শো করবে যে আপনার ভেরিফিকেশনটি সাকসেস হয়েছে। তো এরপর আপনি এখান থেকে এই ঠিক আছে অপশনটিতে ক্লিক করলেই দেখবেন আপনার কম্পিউটারে অটোমেটিক লোড নিয়ে আপনার প্রোফাইলে লগ ইন করে দিবে। অথবা অনেক ক্ষেত্রে আপনাদের বলতে পারে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করতে। তো আপনারা আপনাদের মন মতো একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। তো সেট করার পরেই আপনাদের দেখবেন এই রকম একটি ইন্টারফেস অর্থাৎ লগ ইন পেজ আপনাদের প্রোফাইল শো করবে। এরপর ওপর থেকে আমাদের দেখতে পাচ্ছেন ওপরের কর্নারে আমাদের এখানে আইডি শো করছে। তো এটিতে ক্লিক করে আমাদের এই নিচে মোবাইল পরিবর্তন এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এখান থেকে মূলত আমাদের মোবাইল পরিবর্তনটি করতে হবে। এরপর আমরা এখানে আমাদের পূর্ববর্তী নম্বরটিকে কেটে নতুন একটি নম্বর এখানে বসিয়ে দিব। বসিয়ে এখানে আমরা বার্তা পাঠানো অপশনটিতে সিলেক্ট করে দিলে দেখবেন আপনাদের ফোনে পুনরায় আবার একটি SMS চলে যাবে এবং সেই SMS-এর নাম্বারটি অর্থাৎ ওটিপি কোডটি এখানে বসিয়ে বহাল দিলেই দেখবেন আপনার ফোন নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং একইভাবে আপনি কিন্তু এই প্রোফাইল থেকেই আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ বা আপনি অন্য যে কোনো কিছু কিন্তু সংশোধন করতে পারেন। মূলত এনআইডি কার্ডের যে সংশোধনের প্রসেস এটা কিন্তু এখান থেকেই মূলত শুরু হয়। তো আমার চ্যানেলে কিন্তু এনআইডির যে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সংক্রান্ত সকল কিছুর ভিডিও দেওয়া আছে, কীভাবে সংশোধন করতে হয় এবং পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত নানান কিছুর ভিডিও দেওয়া আছে। হয়তোবা কখন আপনাদের প্রয়োজন হতে পারে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।